সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আফসানা শারমিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জমি কিনেছেন কিন্তু নামজারি বা মিউটেশন করেননি, আপনি বড় বিপদে রয়েছেন। কারণ জমির দলিল পেলেই মালিকানা সম্পূর্ণ হয় না। মালিকানা সম্পূর্ণ হতে হলে অবশ্যই সরকারি রেকর্ডে আপনার নাম থাকতে হবে, অন্যথায় আপনার মালিকানা অসম্পূর্ণ থেকে যাবে। ধরুন রহিম সাহেবের কাছ থেকে আপনি 10% জমি কিনেছেন। রহিম সাহেব আপনাকে দলিল হস্তান্তর করেছেন, কিন্তু সরকারি খতিয়ানে রহিম সাহেবের নামই রয়েছে। এখন রহিম সাহেব যদি দুষ্ট প্রকৃতির লোক হয়ে থাকেন, তাহলে তিনি চাইলেই অন্য কারো কাছে জমিটি বিক্রি করে দিতে পারেন। এক্ষেত্রে এই জালিয়াতি রুখতেই মূলত নামজারির বিধান করা হয়েছে। নামজারির খুবই সহজ বিধান। আপনার নামজারির ক্ষেত্রে 3টি কাজ অবশ্যই করতে হবে। মূল দলিল রয়েছে, মূল দলিলের কপি দিতে হবে। দ্বিতীয়ত, এর সাথে খতিয়ান বা পর্চা দিতে হবে, এবং আপনার এনআইডি কার্ড এবং আপনার ছবি দিতে হবে। এখন আর দালালের পিছনে ঘুরে সময় নষ্ট করার সময় নেই। এখন আপনি land.gov.bd ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে নামজারির ক্ষেত্রে আবেদন করতে পারেন। নামজারির সরকারি মোট খরচ হচ্ছে 1150 টাকা। তাই জমি কেনার ক্ষেত্রে দলিল যেমন আপনার অধিকার, তেমনি নামজারি আপনার সুরক্ষা। তাই ভালো থাকুন। ধন্যবাদ।